আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়ন চ্যাপ্টার 2 এর ক্লাস নাম্বার 5। আজকে আমরা আলোচনা করব আইসোটোপ, আইসোটোন, আইসোমার এবং আইসোবার সম্পর্কে। এখন আমার আইসোটোপ, আইসোটোন আর আইসোবারটা ওয়ান মানে একই রকম, আর আমাদের আইসোমারটা একটু আলাদা। সো আমরা এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম ব্যতিক্রম বলে। আমরা তো অলওয়েজ এই সংজ্ঞাগুলো মুখস্থ করি। এখন মুখস্থ করলে কি হয়, আমরা ভুলে যাই। আজকে আমরা একটা টেকনিক ইউজ করে পড়বো যাতে হচ্ছে এই সংজ্ঞাগুলো আমাদের আর কখনোই ভুল না হয়। আমি গোল দাগ দিয়ে রেখেছি। আইসোটোপ, এই যে প দিয়ে আমরা কি বলি, পারমাণবিক সংখ্যা। তারপর আইসোটোন মানে মানে হচ্ছে আমাদের কি হচ্ছে নিউট্রন সংখ্যা। আইসোবার, বারের মানে হচ্ছে ভর সংখ্যা। আমরা যদি লিখি, আমরা লিখতে পারি হচ্ছে আইসোটোপ, তাহলে আমরা বললাম পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এখানে যেটা আছে সেটাকে আমরা একই ধরি, একই। এখন এখানে আমার টপিক হচ্ছে তিনটা, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোটোন, আর একটা হচ্ছে আইসোবার। এখানে দ্বারা আমরা নিউটন সংখ্যা, এখানে হচ্ছে ভর সংখ্যা। আমরা চাইলে লিখতে পারি কি, পারমাণবিক সংখ্যা একই, তাহলে হচ্ছে নিউটন সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, বা বাকি সবগুলো ভিন্ন ভিন্ন। আমরা লিখে রাখি এটা হচ্ছে একই, তাহলে আমরা লিখব নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। তারপর আইসোটোন মানে হচ্ছে আমাদের নিউটন সংখ্যা, তার মানে একই হবে নিউটন সংখ্যা, যেহেতু আছে। তাইলে আমরা বলবো কি, নিউটন সংখ্যা একই। তাহলে আমার নিউটন সংখ্যা যদি একই হয়, বাকি থাকে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা, তাহলে ভিন্ন ভিন্ন হবে কি, পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা। সো আমরা লিখি হচ্ছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। এখন যদি আমরা আইসোবারে বলি, তার মানে একই হবে আমার ভর সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা আর হচ্ছে তোমার নিউটন সংখ্যা হবে ভিন্ন ভিন্ন। তাহলে আমরা লিখবো হচ্ছে কি, ভর সংখ্যা একই। তাহলে এখানে লিখবো পারমাণবিক সংখ্যা ও নিউটন সংখ্যা হচ্ছে আমার ভিন্ন। তাহলে আমরা এই সংখ্যাগুলো খুব সহজেই আমরা পড়তে পারলাম যে হচ্ছে আমার যদি আইসোটোপ বলে তাহলে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা একই হবে, আইসোটোন বললে নিউটন সংখ্যা একই হবে, আইসোবার বললে বা আমার ভর সংখ্যা একই হবে। আর বাকিগুলা, এই যে আমার আইসোটোপের বাদে বাকি যেগুলো থাকবে সেটা হবে ভিন্ন ভিন্ন। নিউটনের মানে হচ্ছে বাদে হচ্ছে বাকি সবগুলো হবে ভিন্ন ভিন্ন। তারপর হচ্ছে আইসোবারের ভর সংখ্যা বাদে বাকি সবগুলো হবে ভিন্ন ভিন্ন। এখন আশা করি এটা তোমাদের খুবই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এদের সংজ্ঞাগুলো বলে দিচ্ছি যে কিভাবে আমরা সংজ্ঞাটা পরিপূর্ণভাবে লিখব। তোমরা হচ্ছে লিখে ফেলতে পারো, নোট করে ফেলতে পারো, আমি বলছি। এখন আমরা কিভাবে বলবো, যদি আইসোটোপ বলি, আমরা বলবো যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোপ বলি। তোমরা খাতার মধ্যে নোট করে ফেলো, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে হচ্ছে আমরা কি বলি, আইসোটোপ বলি। এখন আইসোটোন যদি আসে, আইসোটোনের ক্ষেত্রে আমরা কি বলবো, যে সকল পরমাণুর তোমার নিউটন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোন বলে। আবার আমি সংজ্ঞাটা রিপিট করছি, যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।
এখন যদি আসে আইসোবার কাকে বলে, তাহলে আমরা বলবো কি যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আমি আবার রিপিট করছি, তোমরা সুন্দর করে সংজ্ঞাগুলো খাতায় লিখে ফেলো। যে হচ্ছে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে হচ্ছে আমরা কি বলি, আইসোবার বলি। আইসোবার বলি। এখন আমাদের রয়েছে কি আইসোমারটা বাকি রয়েছে, এটা একটু ব্যতিক্রম। চলো আমরা এখন এটা পড়ি। আইসোমার সেখানে হচ্ছে আমরা কি বলবো, আমি সংজ্ঞাটা আগে বলে নিই। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই কিন্তু অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয়তা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোমার বলে। সংজ্ঞাটা তোমরা খাতার মধ্যে লিখে ফেলো। এখন হচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে লিখে দেই। এটা হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে তোমরা লিখতে পারো বা ব্যতিক্রম। এটা আমরা এতক্ষণ যা পড়েছি তার মধ্যে এই তিনটা থেকে এটা হচ্ছে ব্যতিক্রম। এইখানে হচ্ছে কি হবে, পারমাণবিক সংখ্যা সংখ্যা ও ভর সংখ্যা একই অভ্যন্তরীণ গঠন আমাদের কি হবে, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই কিন্তু অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয়তা ভিন্ন ভিন্ন। সো এটার সংজ্ঞাটা আমি বলছি, তোমরা সুন্দর করে হচ্ছে খাতার মধ্যে নোট করে ফেলো। সংজ্ঞাটা কিভাবে বলবো, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই কিন্তু অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয়তা ভিন্ন ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোমার বলে। সংজ্ঞাটা আশা করি তোমরা হচ্ছে নোট করে ফেলেছো এবং ভালো করে পারবে। এখন আমরা প্রতিটার উদাহরণ দেখি, ঠিক আছে? আমরা ফার্স্টে আইসোটোপের উদাহরণ দেখি। আইসোটোপ, আইসোটোপে আমরা কি জানি, আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে সেম থাকবে। সো আমরা উদাহরণ লিখতে পারি হচ্ছে, এখানে উদাহরণটা লিখে আমরা কার্বনই ধরি। কার্বন 12, এখানে হচ্ছে 6, এবং কার্বন 14, এখানে দিলাম 6। তার সরি 6। এখানে দেখো আমাদের এখানে কি ছিল, আমরা আগে পূর্বের ক্লাসে পড়েছিলাম, এখানে আমাদের পারমাণবিক সংখ্যা বা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা থাকে। তার মানে এখানেও 6, এখানেও 6, তারা সেম সেম পরস্পর, তার মানে তারা পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, তারপর আমরা উদাহরণ দেখব আইসো হচ্ছে টোনের। সো টোন, আইসোটোন মানে কি, আমার নিউটন সংখ্যা হচ্ছে তোমার সেম সেম হবে, এখন একই হবে, যেটা আমরা হচ্ছে আইসোটোনের ক্ষেত্রে ধরি ফসফরাসকে এবং সালফারকে। দেখো এখানে আমার আইসোটোন মানে নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা আমরা বের করি কিভাবে, ভর সংখ্যা মাইনাস হচ্ছে পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা দিয়ে যদি আমি হচ্ছে বিয়োগ দিই, তাহলে হচ্ছে আমার নিউটন সংখ্যাটা বেরোবে। ভর সংখ্যা এখানে 31, পারমাণবিক সংখ্যা এখানে হচ্ছে 15, তাহলে আমার বিয়োগফলটা কত বেরোবে, 16। এখন আমার এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা আমাদের ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, তাহলে হচ্ছে ভর সংখ্যা আমাদের এখানে হচ্ছে 32 আর পারমাণবিক সংখ্যা এখানে হচ্ছে 16, বিয়োগ করলে আমাদের কত বেরোবে, 16। তার মানে কি তাদের নিউটন সংখ্যা পরস্পর সমান বা হচ্ছে একই হয়েছে, তাই তারা হচ্ছে পরস্পরের আইসোটোন। এখন আমরা পড়ব হচ্ছে আইসোবার। আইসোবার এক্ষেত্রে আমার ভর সংখ্যা একই হবে, তাহলে আমরা ধরি, আমরা হচ্ছে কপার ধরলাম,
এই যে আমাদের ভর সংখ্যা পরস্পর হচ্ছে সেম বা একই, তার মানে এরা কি পরস্পরের আইসোবার। আইসোটোপ, আইসোটোন, আইসোবার সবটাই আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা পড়ব কি আইসোমার। আইসোমার দেখো এখানে আইসোমারের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একই হবে। তাহলে আমাদের এই যে পারমাণবিক সংখ্যা এদের সেম এবং ভর সংখ্যা সেম। আর এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের যদিও একই তবুও তাদের হচ্ছে অভ্যন্তরীণ গঠন হবে ভিন্ন ভিন্ন এবং হচ্ছে তেজস্ক্রিয়তাও ভিন্ন ভিন্ন, তাই এরা পরস্পরের হচ্ছে আইসোমার। আশা করি তোমাদের আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসোমার টপিকটা ক্লিয়ার হয়েছে।